জাগো মুখে রুচি নাইকা তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করবার পারেন। তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই ২ টা বেগুন কিন্তু আমার বারান্দা বাগানের গাছের বেগুন। তো দেখতেই পারতেছেন, সাইজ বুঝতে পারতেছেন যে এরকম সাইজ কিনতে পাওয়া যায় না। একদম ফ্রেশ, ফ্রেশ টাটকা বেগুন। তো বেগুনটারে কিন্তু সুন্দর কইরা আমি কুচি, 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 কুচি কইরা সুন্দর একটা ডিজাইন দিমু। এই ডিজাইনের কারণে কিন্তু খাইতে আরো বেশি স্বাদ লাগবে। আপনারা কি জানেন? খাইতে দেখতে যত বেশি সুন্দর ততই কিন্তু বেশি স্বাদে খাবারের দ্বিগুণ বাইরা জায়গা। তো একখান বাটি লইলাম। বেগুনগুলারে কিন্তু সুন্দর মতো কাইটা নিছি। কাটার পরে কিন্তু আমি কুচি, কুচি পেঁয়াজ আছে, পেঁয়াজ, একটু মরিচ আর একটু ধইনা পাতা দিয়া আর একটু কিন্তু স্বাদ মতো লবণ দিয়া এটারে কিন্তু মিক্সড কইরা লামু। ঠিক আছে? খুব ভালো কইরা কিন্তু ডলা দিয়াও লাগবো। ডলা না দিলে কিন্তু একটা আরেকটার লগে মিশবো না। তো তারপরে একখান ডিম লমু। একখান ডিম লইয়া কিন্তু সুন্দর মতো ডিমটারে ঘুটানাটা দিমু ভালো মতো, যাতে ডিমটা একবারে সবগুলার সাথে মসলার সাথে মানে পেঁয়াজ মরিচগুলার লগে যাতে একবারে মিল্লা জায়গা। আর খুব ইজি রেসিপি, কিন্তু আপনার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে কিন্তু আপনার হয়ে যাইব। আর এটা খাইতে কিন্তু মানে সেই লেভেলের স্বাদ। আর বেগুনটারে কিন্তু এমনি করে চুবাইবেন, হ্যাঁ? খুব ভালো করে চুবাইবেন। চুবানোর পরে কিন্তু একটা ফ্রাই প্যান লইবেন। এই ফ্রাই প্যানের মধ্যে আপনারা যদি সোয়াবিন তেল চান, সোয়াবিন তেল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন। কিন্তু আপনাকে একখান কথা কই, সরিষার তেল কিন্তু আপনার হচ্ছে ডিমের মধ্যে কিন্তু সরিষার তেল খাইলে কিন্তু ভাল লাগে না। ঠিক আছে? ডিমের যেকোনো রেসিপির ভিতরে আপনি সোয়াবিন তেলটা ইউজ করার চেষ্টা করবেন। সোয়াবিন তেল বা অলিভ অয়েল যে যেটা খান। কিন্তু আপনার হচ্ছে সরিষার তেলটা দিবেন না। ঠিক আছে? এর ভিতরে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওই যে ডিম দিয়ে মাখায় লইছিলাম, এই বেগুনটা কিন্তু এর ভিতরে দিয়া দিতেছি। দেওয়ার পরে কিন্তু আমি এর ভিতরে আরেকটু ডিম দিমু। কারণ বেগুনটার ভিতরে যত বেশি ডিম হইব খাইতে তত বেশি টেস্ট হইব। তো বিশ্বাস করেন, আপনারা কিন্তু এই একটা বেগুন দিয়েই কিন্তু আপনি ১ প্লেট ভাত খাইয়া লাইতে পারবেন। তার লগে যদি চান একখান কাঁচামরিচও লইতে পারেন, আর একখান পেঁয়াজও লইতে পারেন। আর একটু লেবু দিয়া খাইলে তো আরো স্বাদ বাইরা যাইব। ডিম তো এমনিই মানুষ পছন্দ করে, বেগুন ভাজাটাও করে। আর ২ টা যখন একলগে মিল্লা যাইব, একবারে মাখা, মাখা একটা রেসিপি হইব। খাইতে কিন্তু সেই স্বাদ। আর দেখেন আমার বেগুন ২ টা কিন্তু একখান সুন্দর একবারে ফ্রাই প্যানের লগে একদম সুন্দরভাবে বইসা গেছে। তারপরে কিন্তু আমি সুন্দরভাবে ভিতরে ২ টার ভিতরেই দিয়া দিতেছি। নিজের গাছের বেগুন স্বাদই তো একটা আলাদা। কন এটার লাগে একটা ফিলিংসও কাজ করে। তো এটার লাগে তো একটা স্পেশাল রেসিপি না হলে হয় কন? তো আমি কিন্তু সুন্দর মতো স্পেশাল রেসিপি কইরা লাইছি গা। তো আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা করতে পারেন। দেখেন খুনতেও লাগে না। ডান্ডা দিয়া উল্টায় লাইছি কত সুন্দর কইরা। আর দেখেন কত সুন্দর একটা কালার হইছে ডিমের, মাশাআল্লাহ। খাইতে কিন্তু সেই স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যার করে আপনার মন চায় অনেক বেশি আলসামি লাগতাছে, কোনো কাম করতে ইচ্ছা করতেছে না, তারাও কিন্তু এই রেসিপিটা কইরা দিতে পারেন। আর এটা যদি কোনো গেস্টরে খাওয়ান, কিন্তু কেউ বুঝবই না যে এটা আপনি কি দিয়া বানাইছেন। আপনার হাতের প্রশংসা সবাই করতেই থাকবো যে এটা আপনি কি দিয়া বানাইছেন। তো খুব ভালো করে কিন্তু এপিট ওপিট কইরা কিন্তু ভালো করে ভাজা লাগবো। কারণ বেগুনটা একটু সেদ্ধ হওয়া লাগবো। ঠিক আছে? আর বেগুনটা সেদ্ধ না হলে কিন্তু হইব না। এই যে আমার কিন্তু বেগুন আস্তে, আস্তে ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু সেই স্বাদ লাগতাছে। আমার কিন্তু এখনই খাইতে হইব। ঠিক আছে? টাটকা, টাটকা বেগুন আর সুন্দর করে ডিম দেয়া ভাজছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি কিন্তু খাইতে যাইগা। ঠিক আছে? আপনাকেও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।